আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে রাইসার মনটা কেমন অস্থির লাগছিল। আজ তাদের বাড়িতে অতিথি আসবে। মা সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত, আর ছোট ভাই রায়ান বারবার রাইসাকে বিরক্ত করছে। রাইসা কাপড় গোছাতে গোছাতে বলল, রায়ান, তুমি কি একটু চুপ থাকতে পারো? রায়ান গম্ভীর মুখ করে বলল, আমি তো চুপই আছি। রাইসা তাকে বলল, তুমি কথা বলছো না? না, তাহলে মুখ চলছে কিভাবে? রায়ান হেসে বলল, এটা আল্লাহর দেওয়া বিশেষ প্রতিভা। রাইসা হেসে ফেলল। ঠিক তখনই মা এসে বললেন, তোমরা দুজন আবার শুরু করেছো? রায়ান সঙ্গে সঙ্গে বলল, মা, আপু শুরু করেছে। রাইসা চোখ বড় করে বলল, আমি? মা হেসে বলল, আচ্ছা, তোমরা দুজনেই নিতো। কিছুক্ষণ পর দরজার কলিং বেলের শব্দ হলো। মা দ্রুত ওড়না ঠিক করে দরজার দিকে গেলেন। রাইসা নিজের ঘর থেকে শুধু শুনতে পেল, আসসালামু আলাইকুম। অচেনা একজন পুরুষের কণ্ঠ। রাইসার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। কিছুক্ষণ পর মা ঘরে এসে বললেন, রাইসা, তোমার সঙ্গে একটু কথা আছে। কি হয়েছে মা? মা মৃদু হেসে বললেন, আজ যারা এসেছে তারা তোমার বাবার পরিচিত। তাদের সঙ্গে একজন ছেলে এসেছে। ছেলের নাম আরহাম। রাইসা চুপ হয়ে গেল। কেন এসেছে? মা কিছুক্ষণ নীরব থেকে বললেন, তোমাকে দেখার জন্য। রাইসার মুখ লাল হয়ে গেল। মা হেসে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, সিদ্ধান্ত তোমার। তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। রাইসা মাথা নিচু করে বলল, আমি আগে ইস্তেখারা করতে চাই। মামের মাথায় হাত রেখে বললেন, এটাই তো চাই। সেদিন বিকেলে রাইসা প্রথমবার দূর থেকে আরামকে দেখল। আরাম খুব শান্তভাবে বসেছিল, কারোর সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলছিল না। হঠাৎ রায়ান এসে রাইসার পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, আপু, কি? ছেলেটা তোমার দিকে তাকাচ্ছে না। রাইসা বিরক্ত হয়ে বলল, তাতে তোমার এত কষ্ট কেন? রায়ান হেসে বলল, কষ্ট না, মনে হচ্ছে ভাইয়া বেশ ভদ্র। রাইসা মা ঘরে এসে বললেন, কি ভাবছিস? রাইসা দ্রুত বলল, কিছু না মা। মা মুচকি হেসে বললেন, কিছু না হলে এত লজ্জা পাচ্ছিস কেন? রাইসা বালিশ দিয়ে মুখ ঢেকে বলল, মা, তুমি না। ঠিক তখনই রায়ান দরজার পাশে দাঁড়িয়ে বলল, আমি কিন্তু সব শুনছি। রাইসা বালিশটা ছুঁড়ে মারতেই রায়ান দৌড়ে পালিয়ে গেল। এত দুষ্টু ছেলেটাকে একদিন ঠিক ধরবো। পরদিন সকালে বাবা রাইসাকে ডাকলেন, মা, আরহামের পরিবার তোমার মতামত জানতে চেয়েছে, তুমি কি ভাবছো? রাইসা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা, ছেলেটাকে তো আমি ভালোভাবে চিনি না। বাবা বললেন, তা তো বলছি, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিস না। তার পরিবার সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে। তুইও নিজের মতো করে ভাব। রাইসা মাথা নাড়ল। সেদিন রাতে সে ইস্তেখারা করল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে বিষয়টি সহজ করে দিন, আর যদি কল্যাণকর না হয় তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন। পরের দিন দুপুরে অদ্ভুত একটি ঘটনা ঘটল। রাইসা বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ নিচে রায়ানের সঙ্গে কারোর তর্কর শব্দ শুনতে পেল। রাইসা নিচে তাকিয়ে দেখল আরহাম দাঁড়িয়ে আছে। রাইসা অবাক হয়ে গেল, আপনি এখানে? আরহাম হেসে বলল, আপনার ভাইয়ের একটা জিনিস আমার কাছে আছে। রায়ান সঙ্গে সঙ্গে বলল, আপু, বিশ্বাস করবেন না, উনি আমার কলম নিয়ে গেছেন। আরহাম পকেট থেকে কলমটা বের করে বলল, আপনার ভাই আমার গাড়ির ভেতর থেকে এটা নিয়ে পালিয়েছিল। রায়ান প্রতিবাদ করে বলল, আমি নিইনি, শুধু ধার নিয়েছিলাম। রাইসা হেসে ফেলল। আরহাম মুচকে হাসল। সেই প্রথম তাদের মধ্যে স্বাভাবিকভাবে কথা হলো। কিন্তু যাওয়ার আগে আরহাম
শুধু বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করবে। রাইসা অবাক হয়ে তাকিয়ে রইল। পরের দিন সকালে রাইসার বাবা আরহামের পরিবারের সঙ্গে কথা বললেন। ছেলেটির সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেল, আরহাম শান্ত স্বভাবের, নিয়মিত নামাজ পড়ে এবং নিজের মায়ের প্রতি খুব যত্নশীল। তবুও রাইসা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চাইল না। দুপুরে রায়ান এসে বলল, আপু একটা প্রশ্ন করি? রাইসা বই থেকে চোখ না তুলেই বলল, করো। আরহাম ভাইয়াকে তোমার কেমন লাগে? রাইসা বই বন্ধ করে তাকালো। তুমি এসব প্রশ্ন করছো কেন? রায়ান হাসলো, কারণ তুমি নামটা শুনলে এত চুপ হয়ে যাও। রাইসা বলল, বেশি কথা বললে তোমার খবর আছে। রায়ান দৌড়ে পালাতে পালাতে বলল, বুঝেছি, উত্তর পেয়ে গেছি। রাইসা মাথা নেড়ে হাসলো। সন্ধ্যায় মা এসে বলল, মা, আরামের মা তোমার সঙ্গে একবার কথা বলতে চাই। তোমার যদি আপত্তি না থাকে ফোনে কথা বলতে পারো। রাইসা কিছুক্ষণ ভেবে রাজি হলো। ফোনে আরামের মা খুব আন্তরিকভাবে বললেন, মা, তোমাকে কোনো সিদ্ধান্তে চাপ দিতে চাই না, শুধু একটা কথা মনে রেখো, বিয়ে জীবনের বড় সিদ্ধান্ত। তুমি সময় নিয়ে আল্লাহর কাছে দোয়া করে সিদ্ধান্ত নিও। রাইসা মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। সে বলল, খালা, আপনার কথাটা আমার ভালো লেগেছে। ফোন রেখে রাইসা জানালার পাশে দাঁড়ালো। বাইরে তখন মাগরিবের আজান ভেসে আসে। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি চাই আমার সিদ্ধান্তটা যেন আপনার সন্তুষ্টির পথ হয়। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো। অচেনা নাম্বার, মাত্র এক লাইন, আপনার সিদ্ধান্ত যাই হোক, আমি সেটাকে সম্মান করব। রাইসা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল মেসেজটি আব্রাহামের, কিন্তু উত্তর দেওয়ার আগে আরেকটি মেসেজ এলো। তবে একটা কথা, আপনার ছোট ভাইকে একটু সামলাবেন, সে আজও আমার কলম নিয়ে গেছে। রাইসা হেসে ফেলল। দূর থেকে রায়ানের গলা শোনা গেল, আপু, আমার নামে আবার কি অভিযোগ হলো? রাইসা হেসে বলল, কিছু না। পরের দিন সকালে রাইসার ঘুম ভাঙল রায়ানের চিৎকারে, আপু, আপু, তাড়াতাড়ি ওঠো। রাইসা বিরক্ত হয়ে দরজা খুলে বলল, কি হয়েছে, বাড়িতে আগুন লেগেছে? রায়ান হাঁপাতে হাঁপাতে বলল, তার চেয়েও বড় ঘটনা। কি? আরহাম ভাইয়া আজ আমাদের বাসায় আসছে। রাইসা থমকে গেল। কেন? রায়ান চোখ টিপে বলল, সেটা তুমি ভালো জানো। রাইসা বালিশ তুলে মারতে গেল, তুমি না একদম অসহ্য। রায়ান দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর মা এসে বললেন, মা, আজ আরহাম তার বাবার সঙ্গে আসবে, তোমার বাবা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। রাইসা মাথা নাড়ল, আচ্ছা মা। দুপুরে আরহামরা এলো। সবাই বসার ঘরে কথা বলছিল। রাইসা পর্দার আড়াল থেকে শুধু কথাগুলো শুনছিল। আরহামের বাবা বললেন, আমরা চাই তুই পরিবার সবকিছু পরিষ্কারভাবে জেনে তারপর সিদ্ধান্ত নিই। রাইসার বাবা বললেন, আমাদেরও তাই ইচ্ছা। কথাবার্তা এক পর্যায়ে আরহাম বলল, একটা কথা আমি বলতে চাই। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আরহাম শান্ত গলায় বলল, আমি রাইসাকে পছন্দ করেছি ঠিকই, কিন্তু তার সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত চাই না। সে যদি রাজি না হয় তাহলে এটা এখানেই শেষ হবে। পর্দার আড়ালে দাঁড়িয়ে রাইসার চোখে পানি এসে গেল, কারণ সে বুঝতে পারল এই মানুষটা শুধু তাকে পছন্দ করছে না, তার সিদ্ধান্তকে সম্মান করছে। হঠাৎ রায়ান রান্নাঘর থেকে এসে ফিসফিস করে বলল, আপু, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি রাজি। রাইসার চোখ মুছে বলল, তুমি চুপ করবে? রায়ান হেসে বলল, ঠিক আছে, কিন্তু হাসিটা লুকাতে পারবে না। রাইসা এবার সত্যি হেসে ফেলল। সন্ধ্যায় সবাই চলে যাওয়ার পর বাবা রাইসাকে ডাকলেন, মা, একবার তুমি নিজের মনটাকে আমাকে বলো। রাইসা কিছুক্ষণ মাথা নিচু করে থাকলো, তারপর ধীরে বলল, বাবা,
এখনো পুরোপুরি চিনি না তাকে, কিন্তু তার কথাগুলো। পরের দিন সকালে আরামের ফোনে তার বাবার কল এলো। বাবা, আজ একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবে? আরাম অবাক হয়ে বলল, কি হয়েছে? বাসায় এসে কথা বলবো। ফোন কেটে গেল। আরাম সারাদিন অস্থির হয়ে রইল। সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখল তার মা চুপচাপ বসে আছেন। মা, কি হয়েছে? মা ধীরে বললেন, রাইসার পরিবার থেকে একটা কথা এসেছে। আরামের বুকটা ধস করে উঠল। কি কথা? তার জানতে চেয়েছে তুমি কি বিয়ের পর রাইসার পড়াশোনা চালিয়ে যেতে দিবে? আরহাম এক মুহূর্ত দেরি না করে বলল, অবশ্যই, ওর পড়াশোনা ওর স্বপ্ন। আমি কেন সেটা বন্ধ করতে চাইব? তার মা মুচকে হাসলেন। আমি জানতাম তুই এমনটাই বলবি। আরাম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে রাইসাদের বাড়িতে রায়ান আবারও তার দুষ্টামি শুরু করেছে। সে রাইসার সামনে এসে বলল, আপু, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। রাইসা বলল, এবার কি করেছ? আমি কিছু করিনি, কিন্তু আরহাম ভাইয়া তোমার পড়াশোনার ব্যাপারে রাজি। রাইসা অবাক হয়ে তাকালো। তুমি জানলে কিভাবে? রায়ান গর্ব করে বলল, আমার গুপ্তচর বাহিনী আছে। রাইসা হেসে বলল, তোমার গুপ্তচর বাহিনীকে আগে পড়াশোনা করতে বলো। রায়হান মুখ বাঁকিয়ে চলে গেল। রাতে মা রাইসার পাশে বসে বললেন, মা, আরামের পরিবার তোমার সব শর্ত মেনে নিয়েছে, এখন সিদ্ধান্ত তোমার। রাইসা জানালার বাইরে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল আল্লাহ যেন একের পর এক দরজা খুলে দিচ্ছেন। তবুও সে তাড়াহুড়া করলো না। পরের দিন ফজরের পর সে দীর্ঘ সময় দোয়া করল। তারপর বাবার কাছে গিয়ে শান্ত গলায় বলল, বাবা, আমি রাজি। বাবার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রায়ান দৌড়ে এসে বলল, আপু, একটা সমস্যা। রাইসা চমকে উঠল। কি হয়েছে? রায়ান বলল, আরহাম ভাইয়ার সঙ্গে যে মেয়েটাকে গতকাল দেখেছিস, সে কে? রাইসা মুখের হাসি মুহূর্তে থেমে গেল। সে কিছুই জানতো না। রায়ানের কথা শুনে রাইসা কিছুক্ষণ চুপ করে রইল। কোন মেয়ে? রায়ান বলল, কাল বিকেলে আরহাম ভাইয়ের সঙ্গে একজন মেয়ের কথা বলতে দেখেছি। রাইসার বুকের ভেতর কেমন যেন করে উঠল। মা সঙ্গে সঙ্গে বললেন, রায়ান, ভালোভাবে না জেনে কোনো কথা বলবে না। রায়ান মাথা নিচু করে বলল, আমি শুধু যা দেখছি তাই বলেছি। রাইসা আর কিছু বলল না। সে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ জানালার পাশে বসে থাকার পর নিজেকেই বলল, আমি তো তাকে এখনো ভালোভাবে চিনি না, তাহলে এত অস্থির হচ্ছে কেন? সন্ধ্যায় আরামের মা ফোন করলো। রাইসা দ্বিধা নিয়ে ফোন ধরলো। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর রাইসা সাহস করে বলল, খালা, একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই মা। আরামের কি কোনো পরিচিত মেয়ে আছে যার সঙ্গে সে প্রায় দেখা করে? অপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর আরামের মা মৃদু হেসে বললেন, তুমি সম্ভবত কালকের ঘটনা শুনেছ। রাইসা চুপ করে রইল। ওই মেয়েটা আরামের ছোট বোনের বান্ধবী। কাল ওদের সঙ্গে দেখা হয়েছিল। আরহাম শুধু ওকে তার বাবার দেওয়া কিছু কাগজ পৌঁছে দিয়েছিল। রাইসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও, আরহামের মা হেসে বললেন, মা, একটা কথা বলি। জি? বিয়ের আগে একে অপরকে নিয়ে সন্দেহ জমিয়ে রেখো না। কোনো কথা মনে হলে সরাসরি জিজ্ঞেস করবে। ভুল বোঝাবুঝি যেন সম্পর্ক নষ্ট না করে। রাইসা বলল, জি খালা। ফোন রাখার কিছুক্ষণ পর রাইসার ফোনে একটা মেসেজ এলো। আরহাম লিখেছে, আজ রায়ান আমাকে দেখে খুব গম্ভীর হয়েছিল। মনে হয় আপনার কাছে আমার বিরুদ্ধে আবারও অভিযোগ করেছে। রাইসা মুচকি এসে উত্তর দিল, আপনার বিরুদ্ধে অভিযোগের তালিকা তো অনেক বড়। কিছুক্ষণ পর উত্তর এলো, তাহলে আমাকে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে? রাইসা লিখল, দেখা যাবে। আরাম উত্তর দিল, ঠিক আছে, তবে আপনার ছোট ভাইকে সাক্ষী বানালে আমি হেরে যাব। রাইসা হেসে ফেলল। নিখার কথা দুই পরিবারের চূড়ান্ত হওয়ার পর থেকে রাইসার বাড়িতে ব্যস্ততা বেড়ে গেল।
মা একের পর এক কাজের তালিকা করছেন, আর রায়ান সুযোগ পেলেই রাইসাকে খেপাচ্ছেন। আপু, তোমার বিয়েতে আমি কিন্তু মাইক হাতে নিব। রাইসা বলল, তুমি মাইক হাতে নিলে আমি বিয়েই করব না। রায়ান হেসে বলল, তাহলে আরহাম ভাইকে বলে দিই। রাইসা লজ্জায় বলল, তুমি একদম চুপ করবে। ঠিক তখনই মা এসে বলল, রায়ান, বোনকে এত বিরক্ত করিস না। রায়ান গম্ভীর মুখ করে বলল, আমি তো শুধু ওর আনন্দ বাড়াচ্ছি। মা হেসে ফেলল। সেদিন বিকেলে রাইসার বাবা তাকে ডেকে বললেন, মা, নিকাহর তারিখ ঠিক হয়েছে, আগামী শুক্রবার। রাইসার বুকটা কেমন ধস করে উঠল। এতদিন যে মানুষটা তার কাছে অচেনা ছিল, কয়েকদিন পর সেই মানুষটাই তার জীবনের সবচাইতে আপন মানুষ হতে চলেছে। রাতে রাইসা নামাজ শেষ করে দীর্ঘক্ষণ দোয়া করলো, হে আল্লাহ, আমাদের এই সম্পর্কের মধ্যে বরকত দিন, আমাদের একে অপরের জন্য শান্তির কারণ বানিয়ে দিন। এদিকে আরহাম বাড়িতেও প্রস্তুতি চলছে। আরহামের ছোট বোন মেহেরিন ভাইকে বলল, ভাইয়া, ভাবি কিন্তু খুব শান্ত মেয়ে, তুমি বেশি দুষ্টামি করলে কিন্তু আমি ভাবির পক্ষ নিব। আরহাম হেসে বলল, তুমি তো এখন থেকে দল বদলে ফেললে। মেহেরিন বলল, ভাবি ভালো মানুষ, তাই তার পক্ষেই থাকবো। আরহাম মুচকি হেসে জানালার বাইরে তাকালো। তার মনে হলো কিছুদিন আগেও রাইসা ছিল সম্পূর্ণ অচেনা, আর এখন তার জন্য সে প্রতিদিন দোয়া করছে। কিন্তু নিকাহর আগের রাতে হঠাৎ আরহামের ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, তুমি কি সত্যিই জানো যাকে বিয়ে করতে যাচ্ছ তার অতিথি কি? আরহাম মেসেজটি পড়ে থমকে গেল। পরের মেসেজটি আসতেই তার মুখে হাসি মিলিয়ে গেল। বিয়ের আগে সত্যিটা জেনে নাও। অচেনা নাম্বারের মেসেজ দুটো পড়ে আরহাম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। মনের মধ্যে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। রাইসার অতীত নিয়ে এমন কি আছে যা আমি জানি না? কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামনে নিল। না, কারোর পাঠানো একটা মেসেজ দেখে আমি রাইসাকে ভুল বুঝবো না। ঠিক তখনই আবার ফোনে মেসেজ এলো, সত্যি জানতে চাইলে আগামীকাল সকাল 8টায় পুরনো মসজিদের সামনে এসো। আরহাম কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর মেসেজের কোনো উত্তর না দিয়ে ফোনটা পাশে রেখে দিল। ফজরের নামাজের পর সে তার বাবাকে সবকিছু খুলে বলল। বাবা মনোযোগ দিয়ে শুনে বললেন, বাবা, বিয়ের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু কারোর সম্পর্কে কিছু শুনে তাকে দোষী মনে করা ঠিক নয়। সত্য জানতে হলে সম্মানজনকভাবে খোঁজ নাও। আরহাম মাথা নাড়ল। আমি রাইসাকে বিশ্বাস করি বাবা, তবে বিষয়টা পরিষ্কার করাও দরকার। এদিকে রাইসাদের বাড়িতে নিকাহর প্রস্তুতি পুরো দমে চলছে। রায়ান হাতে একটা তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাইসা জিজ্ঞেস করলো, এটা কি? রায়ান গম্ভীর মুখে বলল, বিয়ের পর আমার নতুন দায়িত্বের তালিকা। তোমার আবার কি দায়িত্ব? ভাবিকে তোমার ছোটবেলার সব দুষ্টামি জানিয়ে দেওয়া। রাইসা চোখ বড় করে বলল, রায়ান। রায়ান দৌড়ে পালিয়ে গেল। মা এসে বললেন, তুই ওকে একটু কম বিরক্ত কর। রাইসা মুচকি এসে বলল, ওকে না বিরক্ত করলে তো আমার দিনই কাটে না। সন্ধ্যায় রাইসা নিজের ঘরে বসে নিকাহর জন্য প্রস্তুত করা জিনিসগুলো গোছাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল পুরনো একটা বক্সের ওপর। বক্সটা খুলতে ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরানো চিঠি। চিঠিটা হাতে নিয়ে রাইসার মুখের হাসি মিলিয়ে গেল, কারণ চিঠিটা এমন একজনের লেখা যার নাম সে বহু বছর ধরে কাউকে বলেনি। আর ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো, রাইসা, মা, একটু দরজা খোলো তো। রাইসা তাড়াতাড়ি চিঠি লুকিয়ে ফেলল। রাইসা চিঠিটা বক্সের ভেতর রেখে দিল। মা দরজা খুলে ঘরে ঢুকতেই রাইসা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। মা বললেন, কি হয়েছে মা, মুখটা এমন হয়ে আছে কেন? রাইসা মৃদু হেসে বলল, কিছু না মা, একটু ক্লান্ত লাগছে। মা কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, বিয়ের আগে
মন খারাপ করিস না, নতুন জীবন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রাইসার মায়ের হাত ধরে বলল, মা আমি শুধু চাই সব কিছু ভালোভাবে হোক। মা তার কপালে হাত রেখে বললেন, আল্লাহর উপর ভরসা রাখ। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাইসা আবারও সেই পুরনো চিঠিটা বের করলো। চিঠির ওপর লেখা ছিল, রাইসার জন্য যেদিন সত্যিটা বলার সাহস পাবে সেদিন চিঠিটা খুলবে। রাইসা হাত কেঁপে উঠল। সে চিঠিটা খুলতে গিয়েও থেমে গেল। না, আজ না। চিঠিটা আবার বক্সে রেখে দিল। অন্যদিকে আরাম পরের দিন সকালে পুরানো মসজিদের সামনে পৌঁছালো। সেখানে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে ছিল। লোকটি আরামের দেখে বললেন, তুমি আরাম? জি। লোকটি পকেট থেকে একটা পুরনো ছবি বের করলেন। ছবিটা দেখে আরাম অবাক হয়ে গেল। ছবিতে রাইসার সঙ্গে আরো একজন মেয়ে দাঁড়িয়ে আছে। লোকটি বললেন, এই ছবির ঘটনা তুমি জানো না? আরাম শান্ত গলায় বলল, আমি কারোর বিরুদ্ধে কিছু শুনে সিদ্ধান্ত নিতে চাই না। আপনি যা জানেন সত্যিটা বলুন। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাইসা এমন একটা ঘটনা নিজের ওপর নিয়েছিল যার জন্য আসলেই সে দায়ী ছিল না। আরাম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ঘটনা? লোকটি উত্তর দেওয়ার আগেই তার ফোন বেজে উঠল। তিনি ফোনের দিকে তাকিয়ে বললেন, আমাকে যেতে হবে, তবে এই ছবিটা তুমি রাখো। আরহাম ছবিটা হাতে নিয়ে বলল, আপনি অত্যন্ত বলতে পারেন রাইসা কেন সবকিছু গোপন করেছে? লোকটি শুধু বললেন, কারণ সে কাউকে বিপদে ফেলতে চায়নি। তারপর দ্রুত চলে গেলেন। আরহাম ছবিটার দিকে তাকিয়ে রইল। ছবিটা হাতে নিয়ে আরাম অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন, কিন্তু রাইসার প্রতি তার বিশ্বাসটা এখনো অটুট। সে সিদ্ধান্ত নিল, অন্য কারোর কাছ থেকে নয়, সরাসরি রাইসার কাছ থেকেই সত্যিটা জানবে। বাড়ি ফিরে আরহাম প্রথমে তার মাকে সব বলল। মা ছবিটা দেখে কিছুক্ষণ চুপ করে রইল। এই মেয়েটাকে আমি চিনি, তিনি বললেন। আরহাম অবাক হয়ে তাকালো। আপনি চেনেন? হ্যাঁ, কয়েক বছর আগে আমাদের পরিচিত এক পরিবারের মেয়ে ছিল সে। আরহাম ধীরে বলল, রাইসার সঙ্গে তার কি সম্পর্ক? মা বললেন, তার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল। একদিন সেই মেয়েটা বড় একটা সমস্যায় পড়েছিল। সবাই তাকে ভুল বুঝেছিল। তখন রাইসা একাই তার পাশে দাঁড়িয়েছিল। আরহাম ছবিটা দেখে তাকিয়ে রইল। তাহলে রাইসার কোনো দোষ ছিল না? মা মাথা নাড়ালেন না, বরং সে নিজের সম্মান নিয়েও অনেক কথা সহ্য করেছিল, শুধু যেন তার বান্ধবীর জীবন নষ্ট না হয়। আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে কেউ ইচ্ছা করে আমাকে ভুল বোঝাতে চাইছে? ঠিক তখনই তার ফোনে আবারও সেই অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। সত্যের অর্ধেক জেনেছ, বাকি অর্ধেক রাইসার কাছে আছে। আরহাম এবার কোনো উত্তর দিল না। সে শুধু ফোনটা বন্ধ করে রাখলো। এদিকে রাইসাও নিজের ঘরে বসে সেই পুরনো চিঠির দিকে তাকিয়েছিল। অবশেষে চিঠিটা খুলল। ভেতরে লেখা ছিল, তুই সেদিন আমার জন্য যা করেছিলি আমি কোনোদিন ভুলব না, কিন্তু তোর নীরবতার কারণে সবাই তোকে ভুল বুঝেছে। একদিন সত্যিটা সবাইকে জানাবো। চিঠির নিচে নামটা দেখে রাইসার চোখে পানি চলে এলো। সে ফিসফিস করে বলল, তুই এত বছর পর কোথায় আছিস? ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। রাইসা দ্রুত চিঠিটা লুকিয়ে ফেলল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, তার জন্য রাইসা এত বছর ধরে নীরব ছিল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে রাইসা যেন কয়েক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেছে। সাইরা? মেয়েটির চোখে পানি। সে মৃদু হেসে বলল, হ্যাঁ আমি। রাইসা দ্রুত তাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করলো। তুই এতদিন কোথায় ছিলি? আর আজ হঠাৎ? সাইরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর বিয়ের কথা শুনে আর থাকতে পারলাম না। রাইসার বুক কেঁপে উঠল। কেন? সায়রা নিচের দিকে তাকিয়ে বলল, কারণ তোর বিয়ের আগে সবাইকে সত্যটা জানানো দরকার। রাইসার মাথা নাড়ালো। না সায়রা, আমি চাই না তোর পুরনো ঘটনা আবার সামনে আসুক। সায়রা চোখে পানি মুছে বলল, কিন্তু তুই এত বছর ধরে আমার জন্য
অপমান সহ্য করছিস, এবার আর না। রাইসা চুপ করে রইল। সাইরা ধীরে ধীরে সব বলতে শুরু করলো। কয়েক বছর আগে তার বাবা মায়ের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সবকিছুই অচেনা লাগছিল। নতুন ঘর, নতুন মানুষ, নতুন পরিবেশ, তবুও আরামের পরিবারের আন্তরিকতায় তার ভয়টা ধীরে ধীরে কমে গেল। সকালের নাস্তা টেবিলে রাইসা চুপচাপ বসেছিল। আরামের পাশে এসে বলল, এত চুপচাপ কেন? রাইসা বলল, নতুন বাড়ি তো, সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগছে। আরাম মুচকি হেসে বলল, তাহলে একটা নিয়ম করি। কি নিয়ম? যেদিন কোনো কিছু বুঝতে পারবে না সেদিন আমাকে জিজ্ঞেস করবে। রাইসা হেসে বলল, আর আপনি যদি না জানেন? আরাম বলল, তাহলে দুজন মিলে খুঁজে বের করব। ঠিক তখনই মেহেরিন এসে বলল, ভাইয়া ভাবিকে এত ভালো ভালো কথা বলছেন কেন? আরাম বলল, তোমার ভাবিকে এই বাড়ির নিয়ম শেখাচ্ছি। মেহেরিন হেসে বলল, সাবধান ভাবি, ভাইয়া নিজেই কিন্তু অনেক নিয়ম ভাঙে। রাইসা অবাক হয়ে আরামের দিকে তাকালো। সত্যি? আরাম মেহেরিনের দিকে তাকিয়ে বলল, তুমি আজ খুব বেশি কথা বলছো। মেহেরিন হেসে দৌড়ে পালিয়ে গেল। রাইসাও হেসে ফেলল। ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব তৈরি হতে লাগলো। কিন্তু একদিন আরাম অফিস থেকে ফিরে খুব চিন্তিত দেখালো। রাইসা জিজ্ঞেস করলো, কি হয়েছে? আরাম কিছুক্ষণ চুপ থেকে বলল, ব্যবসায় বড় একটা সমস্যা হয়েছে। রাইসার হাসি মিলিয়ে গেল। কি ধরনের সমস্যা? একটা বড় অর্ডারের টাকা আটকে গেছে, কয়েকজন কর্মচারী বেতনও দিতে হবে। রাইসা শান্ত গলায় বলল, আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ কোনো না কোনো পথ বের হবে। আরাম তার দিকে তাকিয়ে মৃদু হাসল। তুমি জানো, তোমার এই একটা কথাই আমার অনেক সাহস দেয়। সেদিন রাতে দুজন নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলাম। পরের দিন সকালে আরামের ফোনে একটি কল এলো। একজন পুরনো ব্যবসায়ী পরিচিত ফোন করে বলল, আপনার সমস্যার কথা শুনেছি, চাইলে আমি আপনার অর্ডারের কাজটি নিয়ে সাহায্য করতে পারি। আরাম অবাক হয়ে গেল। আপনি কিভাবে জানলেন? লোকটি হেসে বলল, সবকিছু জানার দরকার নেই, কখনো কখনো আল্লাহ মানুষের মাধ্যমে সাহায্য পাঠায়। আরাম ফোন রেখে রাইসার দিকে তাকালো। রাইসা মুচকি হেসে বলল, বলেছিলাম না আল্লাহর উপর ভরসা রাখতে। আরাম হেসে বলল, ঠিক আছে, আজ থেকে তোমার কথা একটু বেশিই শুনবো। রাইসা বলল, শুধু একটু? আরাম হেসে ফেলল, আচ্ছা, বেশিই শুনবো। দুজনে এই ছোট কথোপকথনের মাঝেও তাদের সংসারের ভালোবাসা আরো গভীর হতে লাগলো। কিন্তু সেদিন সন্ধ্যায় দরজায় এসে দাঁড়ালো একজন অচেনা মানুষ। সে আরামের নাম ধরে বলল, আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আরামের দরজার দিকে তাকিয়ে থমকে গেল। লোকটির হাতে ছিল সেই পুরনো ছবি, যে ছবি ঘিরে এতদিনের রহস্য শুরু হয়েছিল। লোকটির হাতের ছবিটা দেখে আরামের মুখের হাসি মিলিয়ে গেল। সে শান্ত গলায় বলল, আপনি কে? লোকটি বলল, আমার নাম নাবিল। কয়েক বছর আগে আপনার পরিবারের একটি ব্যবসায়িক কাজে আমি জড়িত ছিলাম। আরাম ছবিটার দিকে তাকিয়ে বলল, এই ছবিটা আপনার কাছে কিভাবে এলো? নাবিল ধীরে বলল, এই ছবিটার পেছনে যে ঘটনা আছে সেটা পুরো সত্য, আমি জানি। রাইসা কিছুটা দূরে দাঁড়িয়ে সব শুনছিল। নাবিল তার দিকে তাকিয়ে বলল, আপনি রাইসা? রাইসা মাথা নাড়াল। নাবিল বলল, আপনার বান্ধবী সাইরার পরিবারে যে কাগজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল তার আসল কারণ আমি জানি। রাইসা অবাক হয়ে বলল, কি কারণ? নাবিল বলল, কাগজটা সাইরা হারায়নি, অন্য একজন ইচ্ছা করেই সেটা সরিয়ে রেখেছিল। আরাম অবাক হয়ে জিজ্ঞেস হলো, কে? নাবিল চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, সেই মানুষটা এখনো আপনাদের পরিচিত। রাইসার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে সে? নাবিল উত্তর দেওয়ার আগে বাইরে গাড়ির শব্দ এলো। সে হঠাৎ থেমে গেল। আজ নয়, কাল সকালে সব বলল। আরাম বলল, কিন্তু
এখনো যেতে পারবেন না? নাবিল মৃদু হেসে বলল, আমি পালাচ্ছি না, শুধু নিশ্চিত হতে চাইছি সত্যিটা বলার পর আর কোনো নির্দোষ মানুষ যেন বিপদে না পড়ে। এই বলে সে চলে গেল। রাইসা দরজা বন্ধ করে আরামের দিকে তাকালো। তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করবে? আরাম মাথা নাড়ালো না। রাইসা অবাক হয়ে বলল, কেন? আরাম শান্তভাবে বলল, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। সত্যি যদি কিছু থাকে, সময় হলে তুমি নিজেই আমাকে বলবে। রাইসার চোখ ভিজে গেল। তুমি আমাকে এত বিশ্বাস করো? আরহাম মৃদু হেসে বলল, অচেনা থেকে আপন হয়েছি, এখন বিশ্বাস না করলে আপন হওয়ার মনেটাই বাকি। রাইসার চোখে পানি মুছে আসলো। ঠিক তখনই আরহামের ফোনে একটি মেসেজ এলো। নাবিলকে বিশ্বাস করবেন না, সে যে সত্য বলছে তার অর্ধেক মিথ্যা। আরহাম আর রাইসা দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। রহস্যটা যেন আরো গভীর হয়ে গেল। মেসেজটা পড়ে রাইসা বলল, আবার সেই অচেনা নাম্বার? আরহাম মাথা নাড়ল। রাইসা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি নাবিলকে বিশ্বাস করো? আরহাম বলল, আমি কাউকে এখনো পুরোপুরি বিশ্বাস করছি না, তবে কাউকে প্রমাণ ছাড়া দোষও ভাবছি না। পরের দিন সকালে নাবিল আবার এলো। তার হাতে একটি ফাইল। সে ফাইলটা টেবিলের ওপর রেখে বলল, এখানে সেই পুরনো কাগজগুলো কপি আছে। আরহাম ফাইল খুলে একের পর এক কাগজগুলো দেখল। হঠাৎ রাইসা একটি কাগজে থমকে গেল। এই স্বাক্ষরটা? নাবিল বলল, হ্যাঁ, এই স্বাক্ষরটাই প্রমাণ করে সায়রার পরিবারকে তখন ভুল তথ্য দেওয়া হয়েছিল। রাইসা ধীরে বলল, কিন্তু এই স্বাক্ষর তো। সে বাক্য শেষ করার আগেই থেমে গেল। আরহাম জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাইসা বলল, এই স্বাক্ষর আমি চিনি। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। নাবিল বলল, কার? রাইসা ধীরে ধীরে বলল, আমার চাচার। আরহাম অবাক হয়ে তাকালো। নাবিল বলল, তাহলে রহস্যের একটা অংশ পরিষ্কার হলো। ঠিক তখনই রাইসার ফোনে বেজে উঠল। ওপাশ থেকে তার মা কাঁপা গলায় বলে, মা, তুমি এখনই বাবার কাছে আসো। রাইসা ভয় পেয়ে বলল, কি হয়েছে? তোমার চাচা আজ বাড়িতে এসে কিছু কথা বলছেন। মনে হচ্ছে এত বছরের পুরনো ঘটনা নিয়ে তিনি সত্যটা বলতে চান। রাইসা আর আরহাম একে অপরের দিকে তাকালো। কিছুক্ষণ পর তারা রাইসার বাবার বাড়িতে পৌঁছালো। চাচা চুপচাপ বসেছিলেন। রাইসাকে দেখে তিনি বললেন, মা, এত বছর আমি একটা ভুল লুকিয়ে রেখেছি। রাইসার চোখে পানি চলে এলো। কি ভুল? চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সায়রার পরিবারের সেই কাগজ আমি সরিয়ে রেখেছিলাম, কিন্তু কাউকে ক্ষতি করার জন্য নয়। তখন আমি ভেবেছিলাম কাগজটা প্রকাশ হলে তোমাদের পরিবারের ওপর বড় বিপদ আসবে। রাইসা অবাক হয়ে বলল, তাহলে আমাকে কেন দোষ নিতে হলো? চাচা মাথা নিচু করে বললেন, আমি ভয় পেয়েছিলাম আর তুই নিজের বন্ধুকে বাঁচাতে চেয়েছিলি। রাইসা কিছু বলল না। চাচার চোখ মুছে বললেন, আজ বুঝতে পারছি সত্য লুকিয়ে কাউকে রক্ষা করা যায় না, পুরো সমস্যাটা আরো বড় হয়। আরহাম শান্তভাবে বলল, চাচা, ভুল স্বীকার করাটাই সত্যের প্রথম ধাপ। রাইসা আমার বাবার দিকে তাকিয়ে বলল, এখন কি সায়রার পরিবারকে সব জানানো হবে? বাবা বললেন, হ্যাঁ, এবার আর কোনো সত্য লুকানো হবে না। রাইসার বুকটা যেন হালকা হয়ে গেল। মেসেজটা পড়ে আরহাম কিছুক্ষণ চুপ করে রইল। রাইসার পাশে দাঁড়িয়ে বলল, আবার কি লিখেছে? আরহাম ফোনটা রাইসার দিকে এগিয়ে দিল। মেসেজটা পড়ে রাইসার মুখে হাসি মিলিয়ে গেল। আসল রহস্য আবার কি? আরহাম শান্ত গলায় বলল, আমাদের আগে জানতে হবে এই মানুষটা কে। ঠিক তখনই পেছন থেকে রায়হানের গলা শোনা গেল, ভাইয়া, একটা কথা বলবো। রায়হান ঘুরে তাকিয়ে বলল, বলো।
রায়ান বলল, এই নাম্বারটা কি সেই নাম্বার যেটা আপনাকে বিয়ের আগেও মেসেজ দিয়েছিল? আরহাম অবাক হয়ে বলল, হ্যাঁ, তুমি জানলে কিভাবে? রায়ান একটু গর্ব করে বলল, কারণ সেদিন আপনার ফোনে মেসেজ আসার সময় আমি পাশে ছিলাম। রাইসা বলল, তাহলে আগে বলনি কেন? রায়ান মাথা চুলকে বলল, ভাবছিলাম বড়দের ব্যাপার, আমি আবার বেশি বুদ্ধিমান হয়ে গেলে আপনারা আমাকে বকবেন। আরহাম হেসে বলল, আজ প্রথমবার তোমার এই বুদ্ধিটা কাজে লাগলো। রায়ান সঙ্গে সঙ্গে বলল, তাহলে আমাকে একটা পুরস্কার দিতে হবে। রাইসা বলল, কি পুরস্কার? আগামী 1 সপ্তাহ আমাকে কেউ পড়তে বলবে না। রাইসা চোখ বড় করে বলল, এই জন্যই এত বুদ্ধি। সবাই হেসে ফেলল, কিন্তু হাসির মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। রাইসার বাবা হঠাৎ বললেন, একটা বিষয় মনে পড়েছে। সবাই তার দিকে তাকালো। তিনি বললেন, কয়েক বছর আগে তোমার চাচার অফিসে একজন নতুন কর্মচারী কাজ করত। সেই সময়ে কাগজটা হারিয়েছিল। নাবিল সঙ্গে সঙ্গে বলল, তার নাম কি ছিল? রাইসার বাবা কিছুক্ষণ ভেবে বললেন, রাকিব। নাবিলের মুখের ভাব বদলে গেল। সে ধীরে বলল, রাকিব? আরহাম জিজ্ঞেস করলো, আপনি তাকে চেনেন? নাবিল উত্তর দিল, হ্যাঁ, আর একটা বিষয় আছে। এই নাম্বারটা যে ব্যক্তির নামে রেজিস্টার করা, সেই নামও রাকিব। ঘরের সবাই নীরব হয়ে গেল। রাইসা ধীরে বলল, তাহলে এতদিন ধরে যে মানুষটা আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছিল? আরহাম বলল, সম্ভবত সেই মানুষটাই সত্যিটা লুকিয়ে রেখেছে। ঠিক তখনই আরামের ফোনে আবার মেসেজ এলো, রাকিবকে খুঁজে লাভ নেই, সে তোমাদের খুব কাছেই আছে। রাইসা আর আরহাম একে অপরের দিকে তাকিয়ে রইল, কারণ বাড়ির ভেতরে তখন এমন একজন মানুষ উপস্থিত ছিল যার নাম কেউ কখনো সন্দেহের তালিকায় রাখেনি। মেসেজটা পড়ে ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। রায়ান ধীরে ধীরে বলল, ভাইয়া, তাহলে রাকিব কি আমাদের পরিচিত কেউ? আরহাম বলল, সম্ভবত। রাইসা বাবা চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু রাকিব তো বহু বছর আগে আমাদের অফিস ছেড়ে চলে গেছে। নাবিল বলল, চলে যাওয়ার পরও সে মাঝে মাঝে আপনার পরিবারের খবর নিত। রাইসা অবাক হয়ে বলল, কেন? নাবিল উত্তর দিল, সেটাও তো রহস্য। ঠিক তখন বাইরে গাড়ির শব্দ হলো। সবাই চুপ করে গেল। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ। রাইসার বাবা দরজা খুলতে একজন লোক দাঁড়িয়েছিল। লোকটি দেখে রাইসার চোখ বড় হয়ে গেল। আপনি? লোকটি ছিল তাদের পাশের বাড়ির পরিচিত একজন সালমান চাচা। সালমান চাচা মৃদু হেসে বলল, আমাকে দেখে এত অবাক হচ্ছে কেন? রাইসা কিছু বলল না, কিন্তু নাবিলের মুখ দেখে বোঝা গেল সে লোকটিকে চিনেছে। নাবিল ধীরে বলল, আপনি এখানে কি করছেন? সালমান চাচা বললেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আরহাম এগিয়ে এসে বলল, কি কথা? সালমান চাচা কিছুক্ষণ নীরব থেকে বললেন, রাকিবকে আমি চিনি। ঘরে যেন নিস্তব্ধতা নেমে এলো। রাইসার বাবা বললেন, আপনি তাকে কোথায় দেখেছেন? কয়েকদিন আগে। কোথায়? সালমান চাচা উত্তর দেওয়ার আগেই তার ফোন বেজে উঠল। তিনি ফোনের দিকে তাকিয়ে হঠাৎ অস্থির হয়ে পড়লেন। আরহাম বলল, ফোন ধরুন। সালমান চাচা ফোন ধরলেন। ওপাশ থেকে কয়েক সেকেন্ড কথা শুনে তিনি বললেন, ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে তিনি বললেন, আমাকে এখন যেতে হবে। নাবিল তার পথ আটকে বলল, না, এতদিন পরে সত্য সামনে এসেছে, আজ আর কোনো কথা লুকানো যাবে না। সালমান চাচা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে বললেন, রাকিব একা কাজ করেনি। সবাই চমকে উঠল। তাহলে তার সঙ্গে আবার কে ছিল? সালমান চাচা উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আমি। সবাই দরজার দিকে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে রাইসার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ মানুষটা ছিল তার নিজের চাচা। চাচাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে রাইসা কিছুক্ষণ কথা বলতে পারল না। আরহাম শান্তভাবে বলল, চাচা আপনি? চাচা ধীরে ঘরে ঢুকে চেয়ারে বসলেন। হ্যাঁ, এতদিন যে সত্যটা লুকিয়ে রেখেছিলাম, আজ সেই পুরোপুরি বলতে এসেছিল। কষ্ট ভরা গলায় বললেন, তুমি কি রাকিবের সঙ্গে জড়িত ছিলে? চাচা মাথা নিচু করে বললেন, হ্যাঁ। রাইসার চোখে পানি চলে এলো, কিন্তু কেন?
চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ভুল করেছিলাম। ভেবেছিলাম একটা গোপন বিষয় লুকিয়ে রাখলে পরিবারের সম্মান রক্ষা হবে, কিন্তু সেই ভুলের কারণে তুই সাইরা অনেকেই কষ্ট পেয়েছিস। রাইসা ধীরে বলল, তাহলে এতদিন আমাকে কেন সত্যটা বলনি? চাচার চোখে পানি এসে গেল। ভয় পেয়েছিলাম মা, নিজের ভুলের শাস্তি থেকে পালাতে চেয়েছিলাম। ঘরে নীরবতা নেমে এলো। আরহাম বলল, চাচা, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল বুঝতে পারার পর সত্য স্বীকার করাটাই আসল। চাচার মাথা নাড়লেন। আমি আজ সব ঠিক করতে চাই। তিনি পকেট থেকে একটা পুরনো খাম বের করে রাইসার বাবার হাতে দিলেন। এখানে আসল কাগজগুলো আছে। এত বছর আমি এগুলো লুকিয়ে রেখেছিলাম। রাইসার বাবা খাম খুলে কাগজগুলো দেখলেন। সব সত্য পরিষ্কার হয়ে গেল। রাইসার চোখে পানি মুছে বলল, চাচা, আমি আপনাকে ক্ষমা করলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, সত্য যত কঠিন হোক, মিথ্যার চেয়ে সবসময় ভালো। চাচার মাথা নিচু করে বললেন, তুই আমাকে আজ অনেক বড় শিক্ষা দিলি। রায়ান এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ সে বলল, তাহলে রহস্য শেষ? সবাই তার দিকে তাকিয়ে রইল। রায়ান বলল, কারণ আমি কাল থেকে শান্তিতে ঘুমাতে চাই। ঘরের পরিবেশ হালকা হয়ে গেল। আরহাম হেসে বলল, মনে হয় রহস্যের চেয়েও তোমার ঘুমটাই বেশি গুরুত্বপূর্ণ। রায়ান বলল, অবশ্যই। সবাই হেসে ফেলল, কিন্তু ঠিক তখনই নাবিলের ফোনে একটি মেসেজ এলো। সে মেসেজটা পড়ে থমকে গেল। আরহাম জিজ্ঞেস করলো, কি হয়েছে? নাবিল ধীরে ফোনটা এগিয়ে দিল। মেসেজে, পুরো রহস্য শেষ হয়েছে, এবার শুরু হবে নতুন পরীক্ষা। রাইসা আর আরহামের একে অপরের দিকে তাকালো। নতুন মেসেজটা পড়ে রাইসা কিছুক্ষণ চুপ করে রইল। আরহাম তার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, যাই আসুক আমরা একসঙ্গে সামলাবো। রাইসা মৃদু হেসে বলল, আমি ভয় পাচ্ছি না, শুধু ভাবছি আমাদের গল্পের এত রহস্য কেন? পাশ থেকে রায়ান বলল, কারণ তোমাদের গল্পের পরিচালক মনে হয় আমাকে বাদ দিয়ে সব সিদ্ধান্ত নিচ্ছে। রাইসা হেসে বলল, তোমাকে পরিচালক বানালে প্রথম দিনেই গল্প শেষ হয়ে যাবে। রায়ান বলল, কেন? কারণ তুমি সব রহস্য 5 মিনিটে ফাঁস করে দিবে। সবাই হেসে উঠল। কিন্তু সেই রাতেই আরহামের অফিস থেকে জরুরি ফোন এলো। তার ব্যবসার একটি গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরহাম দ্রুত অফিসে চলে গেল। রাইসা চিন্তিত হয়ে তার জন্য দোয়া করতে লাগলো। কয়েক ঘন্টা পর আরহাম ফিরে এলো, মুখে ক্লান্তি কিন্তু চোখে স্বস্তি। রাইসা এগিয়ে এসে বলল, সব ঠিক আছে? আরহাম মুচকে এসে বলল, হ্যাঁ, নদীটা ভুল করে অন্য ফাইলে রাখা ছিল। রাইসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরহাম বলল, তুমি এত চিন্তা করছিলে? রাইসা একটু লজ্জা পেয়ে বলল, আপনি আমার স্বামী, চিন্তা করব না? আরহাম মৃদু হেসে বলল, তাহলে আজ থেকে আমিও তোমার জন্য বেশি চিন্তা করব। রাইসা বলল, বেশি চিন্তা করবেন না, শুধু পাশে থাকলেই হবে। আরহাম বলল, এই কথাটাই মনে রাখবো। পরের দিন সকালে রাইসার কাছে একটি চিঠি এলো। চিঠির ওপর কোনো নাম নেই, ভেতরে মাত্র একটি বাক্য, তোমাদের জীবনে যে রহস্য ছিল সেটা শেষ। এবার দেখো তোমরা একে অপরের পাশে কতটা থাকতে পারো। রাইসা চিঠিটা আরামের হাতে দিল। আরাম কিছুক্ষণ পরে মুচকি হেসে বলল, সেই হোক, একটা কথা ঠিকই বলেছে কি, আমরা একে অপরের পাশে থাকবো। রাইসা শান্তভাবে বলল, ইনশাল্লাহ। আর সেই কয়েক সপ্তাহ কেটে গেল। রাইসা আর আরামের সংসার ধীরে ধীরে সুন্দর ছন্দে ফিরে এসেছে। ছোট ছোট খুনসুটি, পরিবারের সঙ্গে হাসি আনন্দ, আর একসঙ্গে ইবাদত, সব মিলে তাদের দিনগুলো শান্তিতে কাটছিল। এক সকালে রাইসা রান্নাঘরে নাস্তা তৈরি করছিল। আরাম এসে বলল, আজ এত সুন্দর গন্ধ কেন? রাইসা বলল, নাস্তা করেছি। আরহাম প্লেটের দিকে তাকিয়ে বলল, এটা নাস্তা নাকি পরীক্ষা? রাইসা চোখ বড় করে বলল, কি বললেন? আরহাম হেসে বলল, মজা করলাম।
রাইসা বলল, বেশি মজা করলে আজ নাস্তা পাবেন না। আরহাম সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা, আমি কিছুই বলিনি। ঠিক তখন মেহেরিন এসে বলল, ভাবি, আজকে এত সহজে ছাড়বেন না। বিয়ের আগে কিন্তু উনি খুব ভদ্র ছিলেন। আরহাম বলল, মেহেরিন, তুমি আমার বিরুদ্ধে দল গঠন করেছ? মেহেরিন হেসে পালিয়ে গেল। রাইসাও হেসে ফেলল। কিছুক্ষণ পর আরহাম গম্ভীর হয়ে বলল, রাইসা, একটা কথা বলবো? বলুন। আমাদের বিয়ের শুরুটা কত অদ্ভুত ছিল, তাই না? রাইসা মুচকে এসে বলল, হ্যাঁ, প্রথমে আপনি ছিলেন অসম্পূর্ণ অচেনা, আর এখন। রাইসা একটু চুপ করে বলল, এখন আপনি আমার সবচাইতে আপন মানুষদের একজন। আরহাম বলল, আলহামদুলিল্লাহ। রাইসা বলল, তবে একটা কথা। কি? আপনার দুষ্টুমি কিন্তু দিন দিন বাড়ছে। আরহাম হেসে বলল, আপনার ভাইয়ের কাছ থেকে শিখেছি। ঠিক তখন রায়ান দরজার বাইরে থেকে চিৎকার করে বলল, আমি কিন্তু সব শুনছি। সবাই হেসে উঠল। সন্ধ্যায় আরহাম ও রাইসা একসঙ্গে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো। রাইসা বলল, হে আল্লাহ, আমাদের সংসারে শান্তি ও বরকত দিন। আমাদের একে অপরের জন্য কল্যাণের কারণ বানিয়ে দিন। আরহাম আমিন বলল। নামাজ শেষে আরহাম রাইসার দিকে তাকিয়ে বলল, জানো, তোমাকে প্রথম দেখার দিন আমি ভাবিনি এই অচেনা মানুষটাই একদিন আমার জীবনে এতটা আপন হয়ে যাবে। রাইসা মৃদু হেসে বলল, আমিও ভাবিনি। আরহাম বলল, তাহলে? রাইসা বলল, তাহলে বুঝলাম, মানুষ পরিকল্পনা করে কিন্তু সুন্দরভাবে নসিব সাজিয়ে দেন আল্লাহ। দুজনেই হাসলো। সকালের নাস্তার টেবিলে রাইসা বসেছিল। আরহাম চুপচাপ তার দিকে তাকিয়েছিল। রাইসা বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আরহাম বলল, ভাবছি একটা কথা। কি? বিয়ের আগে আপনি এত শান্ত ছিলেন, আর এখন এত কথা বলেন কিভাবে? রাইসা চোখ বড় করে বলল, আপনিও সারাদিন খুনসুটি করেন। আরহাম হেসে বলল, তাহলে স্বামীকার করেছ? আমার সঙ্গে থাকতে থাকতে আপনিও বদলে গেছেন। রাইসা মুচকি হেসে বলল, হয়তো। ঠিক তখন মেহেরিন এসে বলল, ভাইয়া, ভাবি, আমাদের দুজনের কথা শেষ হবে। রাইসা হেসে বলল, তোমার ভাইকে নিয়ে যাও তো। মেহেরিন বলল, অসম্ভব, উনি আমার ভাই, কিন্তু এখন আপনার দায়িত্ব। আরহাম বলল, দেখেছো, সবাই আমাকে তোমার হাতে তুলে দিয়েছে। রাইসা হাসতে হাসতে বলল, তাহলে পালানোর চেষ্টা করবেন না। পালাবো কেন? আরহামের কথায় রাইসা একটু চুপ হয়ে গেল। আরহাম ধীরে বলল, যাকে আল্লাহ আমার জীবনের সঙ্গী করেছেন তার কাছ থেকে পালানোর কথা ভাববো কেন? রাইসার মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। সেদিন বিকেলে রাইসা বাবার বাড়িতে গেল। বাড়ির সবাই তাকে দেখে আনন্দে ব্যস্ত হইল। রায়ান এসে বলল, আপু, তোমাকে ছাড়া বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। রাইসা বলল, তাহলে এতদিন আমি কি খুব বেশি দুষ্টামি করতাম? রায়ান বলল, না, তুমি দুষ্টামি করতে না, তুমি আমাকে দুষ্টামি করার সুযোগ দিতে। সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর রাইসার বাবা তাকে পাশে ডেকে বললেন, মা, তোকে দেখে আমার মনটা শান্ত হয়ে যায়। আল্লাহ তোকে ভালো রাখুক। রাইসা বাবাকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য দোয়া করবেন। বাবা বললেন, সবসময়। সন্ধ্যায় আরহাম তাকে নিতে গেল। রায়ান দরজায় দাঁড়িয়ে বলল, ভাইয়া, আমার আপুকে কিন্তু বেশি বিরক্ত করবেন না। আরহাম হেসে বলল, তুমি নিশ্চিন্তে থাকো। রায়ান বলল, আর আপু যদি আপনাকে বিরক্ত করে? আরহাম মুচকি হেসে বলল, তাহলে সেটাও মেনে নিব। রাইসা লজ্জায় বলল, আপনারা দুজন মিলে আমাকে নিয়ে মজা করছেন? রায়ান বলল, না আপু, তোমার সংসার যেন হাসিতে ভরা থাকে সেই ব্যবস্থাই করছি। রাইসা হেসে ফেলল। ফেরার পথে আরহাম বলল, আজ তোমাকে খুব হাসি খুশি লাগছে।
লাগছে? রাইসা জানালার বাইরে তাকিয়ে বলল, কারণ আমি বুঝেছি আপন হয়ে যাওয়া মানে শুধু পাশে থাকা নয়, একজনের আনন্দে আরেকজন আনন্দ খুঁজে পাওয়া। আরহাম মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। কয়েকদিন পর রাইসা সকালে ঘুম থেকে উঠে দেখল আরহাম নেই। বালিশের পাশে একটা ছোট্ট কাগজ রাখা। রাইসা কাগজ খুলে পড়ল, আজ একটু তাড়াতাড়ি বের হলাম, আপনার জন্য একটা চমক আছে, তবে রায়ানকে কিছুতেই বলবেন না। রাইসা মুচকি হেসে বলল, রায়ানকে না বললে তো সে শান্তিতে থাকবে না। ঠিক তখনই রায়ান ফোন করলো, আপু ভাইয়া কোথায়? রাইসা হেসে বলল, জানি না। রায়ান বলল, মিথ্যা বলছো কেন? কারণ তোমার গলায় হাসি শুনেই বুঝেছি। রাইসা হেসে ফোন কেটে দিল। সন্ধ্যায় আরহাম বাড়ি ফিরতেই রাইসা জিজ্ঞেস করলো, সারাদিন কোথায় ছিলেন? আরহাম বলল, চমকটা দেখবেন। সে রাইসাকে ছাদে নিয়ে গেল। ছাদটা ছোট ছোট আলো দিয়ে সাজানো, পাশে একটি টেবিলে রাইসার পছন্দের কিছু খাবার। রাইসা অবাক হয়ে বলল, এসব কি? আরহাম বলল, কিছুই না, শুধু মনে হলো আপনার একটু হাসানো দরকার। রাইসা মৃদু হেসে বলল, আপনি তো প্রতিদিনই আমাকে হাসান। আরহাম বলল, তাহলে আরেকজনকে দিনটা মনে রাখবেন? রাইসা বলল, কেন? আরহাম কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আজ আমাদের পরিচয়ের 1 বছর পূর্ণ হলো। রাইসা অবাক হয়ে গেল, সত্যি? হ্যাঁ। রাইসা আকাশের দিকে তাকিয়ে বলল, 1 বছর আগে আপনি ছিলেন সম্পূর্ণ অচেনা, আর আজ? আরহাম বলল, আজ? রাইসা মৃদু হেসে বলল, আজ আপনি আমার জীবনের সবচেয়ে আপন মানুষের একজন। আরহাম বলল, আলহামদুলিল্লাহ। ঠিক তখনই নিচ থেকে রায়ানের চিৎকার, আপু চমকটা আমাকেও দেখাও। রাইসা হেসে বলল, এই ছেলেটা কোথা থেকে সব খবর পায়? আরহাম মাথা নেড়ে বলল, ওকে কিছু লুকিয়ে রাখা অসম্ভব। রায়ান ছাদে উঠে বলল, আমার জন্য খাবার আছে তো? আরহাম বলল, ছিল, এখন তোমার জন্য নেই। রায়ান মুখ গোমড়া করে বলল, ভাইয়া আপনি বদলে গেছেন। রাইসা হেসে বলল, না তোমার ভাইয়া ঠিক আছে। তিনজনে হাসিতে ছাদটা যেন আরো আনন্দে ভরে উঠল। সেদিন রাতে রাইসা মনে মনে দোয়া করল, হে আল্লাহ, এই শান্তি ও ভালোবাসা আমাদের জীবন দীর্ঘদিন রাখুন। আরহাম পাশে বসে বলল, আমিন। ঘুম থেকে উঠে দেখলো বাড়িতে সবাই অস্বাভাবিকভাবে ব্যস্ত। রাইসা মেহেরিনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, সবাই এত ব্যস্ত কেন? মেহেরিন রহস্যময় ভাবে হাসলো, ভাবি আজ আপনি কিছুই জানতে পারবেন না। রাইসা অবাক হয়ে বলল, কেন? ভাইয়া নিষেধ করেছে। রাইসা বুঝতে পারলো নিশ্চয়ই আবারও কোনো পরিকল্পনা চলছে। কিছুক্ষণ পর আরহাম এসে বলল, আজ বিকেলে আপনার জন্য একটা জায়গায় যাব। কোথায় সেটা এখন বলবো না। রাইসা বলল, আবার চমক? আরহাম হেসে বলল, হ্যাঁ। বিকেলে তারা গাড়িতে বের হলো। অনেকক্ষণ পর গাড়ি থামলো একটি শান্ত গ্রামের রাস্তার পাশে। রাইসা চারিদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এখানে কেন? আরহাম সামনে এগিয়ে একটা ছোট্ট বাড়ির দিকে ইশারা করলো, এই বাড়িটা দেখছেন? হ্যাঁ, এটা আমার বাবার পুরানো বাড়ি, ছোটবেলায় এখানে অনেক সময় কাটিয়েছি। রাইসা মৃদু হেসে বলল, তাহলে আজ আপনার শৈশবের গল্প শুনবো। আজ শুধু শুনবেন না, দেখবেনও। আরহাম তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। পুরনো আলমারির ওপর একটা ছোট বক্স রাখা ছিল। আরহাম বক্সটা খুলে কয়েকটা পুরনো ছবি বের করলো। রাইসা ছবি দেখে হেসে ফেলল, এটা আপনি? ছবিতে ছোট্ট আরহাম খুব গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। আরহাম বলল, হ্যাঁ। রাইসা বলল, আপনি ছোটবেলাতেও এত গম্ভীর ছিলেন না? ক্যামেরা দেখলে গম্ভীর হয়ে যেতাম। রাইসা হেসে বলল, এখনও তো ক্যামেরা দেখলে গম্ভীর হন। আরহাম বলল, আপনি থাকলে আর গম্ভীর থাকতে পারি না। রাইসা লজ্জায় মুখ ফিরিয়ে নিল। হঠাৎ বাইরে থেকে মেহেরিনের গলা শোনা গেল, ভাইয়া ভাবি, আমরা কিন্তু সব শুনছি। রাইসা অবাক হয়ে বলল, ওরা এখানে কি করছে?
আরহাম মাথায় হাত দিয়ে বলল, মনে হয় তোমার গোপন পরিকল্পনাটা আর গোপন রইল না। সবাই হেসে উঠল, কিন্তু হাসির মাঝে আরহামের বাবা এসে রাইসার হাতে একটি পুরানো বক্স তুলে দিলেন। মা, এটা তোমার জন্য। রাইসা অবাক হয়ে বলল, আমার জন্য? তিনি বললেন, এটার ভেতরে আরহামের মায়ের রেখে যাওয়া কিছু কথা আছে, তোমাকে দেওয়ার সময় হয়েছে। রাইসা বক্সটা হাতে নিল, কিন্তু বক্সটার ঢাকনা খুলতেই তার চোখ আটকে গেল একটি চিঠিতে। চিঠির ওপর লেখা, আমার ছেলের ভবিষ্যৎ জীবনসঙ্গীর জন্য। চিঠিটা হাতে নিয়ে রাইসা কিছুক্ষণ নীরব হয়ে রইল। আরহামের মা মৃদু হেসে বললেন, মা, এটা অনেক বছর আগে লিখেছিলাম। তখন জানতাম না একদিন সত্যি কাউকে এটা দিতে পারবো। রাইসা ধীরে চিঠিটা খুলল। ভিতরে লেখা ছিল, আমার ভবিষ্যৎ বৌমা, তুমি যখন এই চিঠি পড়বে তখন হয়তো আমার ছেলে তোমার জীবনের একজন আপন মানুষ হয়ে গেছে। সংসার সবসময় হাসি আনন্দে ভরা থাকবে না, কখনো ভুল বোঝাবুঝি হবে, কখনো অভিমান হবে, কিন্তু একটা কথা মনে রেখো, রাগের সময় যেন ভালোবাসার কথা ভুলে যেও না। আর আমার ছেলেকে একটা কথা বলবে, স্ত্রীকে শুধু ভালোবাসলে হবে না, একে সম্মানও করতে হবে। তোমরা দুজন একে অপরের জন্য দোয়া করবে, তাহলে ইনশাল্লাহ ছোট্ট সংসারটাও শান্তির জায়গা হয়ে উঠবে। চিঠিটা পড়তে পড়তে রাইসার চোখ ভিজে গেল। সেই চিঠিটা বুকের কাছে ধরে বলল, খালা, আপনি কত সুন্দর কথা লিখেছেন। আরহাম মুচকি এসে বলল, আমার মা এমনই ছিলেন। রাইসা বলল, আপনার মায়ের একটা কথা আমি মনে রাখবো। কোনটা? রাগের সময় যেন ভালোবাসার কথা ভুলে না যায়। আরহাম হেসে বলল, তাহলে আমারও একটা কথা মনে রাখতে হবে। রাইসা তাকালো, কি? আপনার রাগের সময় বেশি কথা বলা যাবে না। রাইসা চোখ বড় বড় করে বলল, মানে? আরহাম হাসতে হাসতে বলল, মানে তখন চুপচাপ ক্ষমা চাইতে হবে। মেহেরিন পাশে দাঁড়িয়ে হেসে বলল, ভাইয়া, আপনি খুব তাড়াতাড়ি সংসারের নিয়ম শিখে গেছেন। রাইসাও হেসে ফেলল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাইসা চিঠিটা যত্ন করে নিজের ব্যাগে রাখলো। আরহাম গাড়ি চালাতে চালাতে বলল, চিঠিটা ভালো লেগেছে? রাইসা বলল, অনেক। কেন? রাইসা জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, কারণ এতে শুধু সংসারের কথা নেই, আছে একে অপরের ভালো মানুষ হওয়ার কথা। আরহাম বলল, তাহলে একটা প্রতিজ্ঞা করি কি, যতদিন আমরা একসঙ্গে থাকবো ততদিন একে অপরকে আল্লাহর পথে ভালো থাকতে সাহায্য করব। রাইসা মৃদু হেসে বলল, ইনশাল্লাহ। গাড়ি ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে চলল। পরের দিন সকালে রাইসা ঘুম থেকে উঠে দেখল আরহাম নাস্তার টেবিলে বসে আছে। রাইসা বলল, আজ এত সকালে? আরহাম বলল, আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? আপনাকে নিয়ে বাবার কাছে যেতে হবে। রাইসা অবাক হয়ে বলল, কেন? আরহাম মুচকি এসে বলল, গিয়ে দেখবেন। কিছুক্ষণ পর তারা আরহামের বাবার ঘরে গেল। বাবা দুজনকে দেখে বললেন, তোমাদের দুজনকে একটা দায়িত্ব দিতে চাই। রাইসা অবাক হয়ে বলল, কি দায়িত্ব? তিনি বললেন, গ্রামের কয়েকজন দারিদ্র পরিবারের জন্য এবার ঈদের আগে কিছু সাহায্যর ব্যবস্থা করতে চাই। তোমরা দুজন যদি কাজটা সামলাও আমার ভালো লাগবে। রাইসার মুখে হাসি ফুটে উঠল, অবশ্যই করব। আরহাম বলল, আমিও রাজি। সেদিন থেকে দুজন কাজ শুরু করলো। রাইসা নিজের হাতে তালিকা তৈরি করলো। আরহাম প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করলো। রায়ানও এসে বলল, আমাকেও কাজে নিন। রাইসা বলল, তুমি কি করতে পারবে? রায়ান গম্ভীর হয়ে বলল, আমি মানুষের বাড়িতে গিয়ে খবর দিতে পারি। আরহাম হেসে বলল, ঠিক আছে, তবে কোনো বাড়িতে গিয়ে খাবারের ভাগ চাইবে না। রায়ান বলল, আমি এতটাও খারাপ না। কয়েকদিনের মতো সব প্রস্তুতি হয়ে গেল। সেদিন তারা সাহায্য পৌঁছে দিতেই গেল। একটি ছোট্ট মেয়ে রাইসার হাত ধরে বলল, আপু, আল্লাহ আপনাকে
আপনাকে ভালো রাখুন। রাইসার চোখ ভিজে গেল। আরাম পাশে দাঁড়িয়ে বলল, দেখলেন, ছোট্ট একটা ভালো কাজও কত বড় আনন্দ দিতে পারে। রাইসা মৃদু হেসে বলল, আজ বুঝলাম সংসারের সুখ শুধু নিজের জন্য কিছু পাওয়া নয়, অন্যের মুখে হাসি ফুটিয়েও সুখ পাওয়া যায়। ফেরার পথে আরাম বলল, আজ আপনাকে দেখে মনে হলো আপনাকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার জীবনের সবচাইতে সুন্দর সিদ্ধান্তগুলোর একটি। রাইসা মুচকি হেসে বলল, আর আমিও ভাবছিলাম আপনাকে এত ভালো কথা বলতে কে শিখিয়েছে। আরাম হেসে বলল, আপনি? রাইসা অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, আপনার সঙ্গে থাকতে থাকতে শিখেছি। দুজন হেসে উঠল। সেদিন রাতে তারা আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। কয়েক মাস কেটে গেল। রাইসা আর আরামের সংসার দিনগুলো শান্তিতেই কাটছিল। ছোট্ট ছোট্ট খুনসুটি, হাসি, আনন্দ আর একসঙ্গে ইবাদত, সব মিলেই তাদের জীবন সুন্দর হয়ে উঠেছিল। একদিন সকালে রাইসার মায়ের কাছ থেকে ফোন এলো। মা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মা একটু থেমে বললেন, তোর বাবা তোকে খুব দেখতে চাইছে, আজ যদি পারিস একবার চলে আয়। রাইসা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আরহামকে বলতে সে বলল, অবশ্যই যাবে, আমি তোমাকে নিয়ে যাব। রাইসা মুচকি হেসে বলল, আপনাকে ছাড়া আমি একাই যেতে পারি। আরহাম বলল, জানি, কিন্তু তোমার সঙ্গে যাওয়ার সুযোগটা আমি কেন ছাড়বো? রাইসা হেসে ফেলল। দুপুরে তারা রাইসার বাবার বাড়িতে পৌঁছালো। বাবা মেয়েকে দেখে খুব খুশি হলেন। কিছুক্ষণ পর তিনি আরহামকে পাশে ডেকে বললেন, বাবা, একটা কথা বলবো। জি, বলুন। রাইসাকে বিয়ে দেওয়ার সময় একটা ভয় ছিল, মেয়েটা নতুন বাড়িতে কেমন থাকবে কে জানে। আরহাম শান্তভাবে বললেন, চাচা, আপনি নিশ্চিন্তে থাকুন। রাইসা আমার কাছে শুধু স্ত্রী নয়, আমার পরিবারের একজন সম্মানিত মানুষ। রাইসা বাবার মৃদু হেসে বললেন, আল্লাহ তোমাদের ভালো রাখুন। দূর থেকে কথাগুলো শুনে রাইসার চোখ ভিজে গেল। ঠিক তখন রায়ান এসে বলল, ভাইয়া, আপুকে নিয়ে গেলে কিন্তু আবার সময় মতো ফেরত দিতে হবে। আরাম হেসে বলল, ঠিক আছে, তবে তোমার আপু যদি আমার সঙ্গে যেতে চায়? রায়ান বলল, তাহলে নিয়ে যান, কিন্তু আমার জন্য মিষ্টি রেখে যাবেন। রাইসা হেসে বলল, তুমি শুধু খাবারের কথাই ভাবো। রায়ান বলল, আপু, সংসার চালানোর জন্য খাবারও তো দরকার। সবাই হেসে উঠল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাইসা চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। আরহাম জিজ্ঞেস করলো, কি ভাবছেন? রাইসা বলল, ভাবছি কিছু মানুষ জীবনে হঠাৎ আসে, অথচ একসময় মনে হয় তারা যেন অনেক আগে থেকে আপন ছিল। আরহাম মৃদু হেসে বলল, হয়তো এটাই আল্লাহর পরিকল্পনা। রাইসা বলল, আলহামদুলিল্লাহ। গাড়ি ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে চলল। পরের দিন সকাল থেকেই রাইসার শরীরটা একটু খারাপ লাগছিল। রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হঠাৎ মাথা ঘুরে গেল। মেহেরিন দ্রুত তাকে ধরে বসিয়ে দিল। ভাবি, আপনি ঠিক আছেন? রাইসা মৃদু হেসে বলল, হ্যাঁ, মনে হয় একটু ক্লান্ত লাগছে। আরাম খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে বলল, তুমি বসো, আজ কোনো কাজ করবে না। রাইসা বলল, এত চিন্তা করার কিছুই নেই। আরহাম গম্ভীর মুখে বলল, তুমি অসুস্থ হলে চিন্তা করবো না? রাইসা চুপ করে গেল। তৈরি হয়েছিল। পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে যাওয়ায় সবাই সাইরাকে দোষ দিয়েছিল, কিন্তু আসল সত্য ছিল অন্যরকম। সেই কাগজটি রাইসা পেয়েছিল। রাইসা জানতো সত্য প্রকাশ করলে সাইরার পরিবার ভেঙে যেতে পারে, তাই সে নিজের ওপর দোষ নিয়েছিল এবং বিষয়টি চেপে গিয়েছিল। সাইরা বলল, আমি তখন ভয় পেয়ে চুপ ছিলাম, কিন্তু তুই একাই আমার পাশে দাঁড়িয়েছিলি। রাইসা চোখ ভিজে গেল। তুই আমার বান্ধবী ছিলে, তোর জন্য এতটুকু করতে পারবো না? সাইরা রাইসার হাত ধরে বলল, কিন্তু এখন আরহামের সামনে সত্যটা বলার দরকার। ঠিক তখনই বাইরে রায়ানের গলা শোনা গেল। আপু, তোমার ঘরে কে এসেছে?
রাইসা আর সায়রা একে অপরের দিকে তাকালো। রায়ান দরজার কাছে এসে বলল, আপু, কালকের অতিথিরাও আসবে, সবাই তোমাকে দেখতে চায়। সায়রা মৃদু হেসে বলল, তাহলে কালই সব সত্য প্রকাশ হবে। রাইসা জানালার বাইরে তাকালো। তার বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। পরের দিন সকাল থেকেই রাইসাদের বাড়িতে ব্যস্ততা। নিকাহর দিন বাড়ির সবাই আনন্দে ব্যস্ত হলেও রাইসার মনে একটা অদ্ভুত চাপা চিন্তা। সায়রা সকালে আবার এসে বলল, রাইসা, আজ আর কিছু লুকাবি না, যা সত্যি সবাইকে জানাবি। রাইসা মাথা নাড়ালো, হ্যাঁ, আজ আর চুপ থাকবো না। অন্যদিকে আরহাম সবকিছু জানার জন্য প্রস্তুত হয়ে এসেছে। দুই পরিবার বসার পর রাইসার বাবা বললেন, আজ নিকাহর আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। রাইসা ধীরে উঠে দাঁড়ালো। তার কণ্ঠ কাঁপছিল। কয়েক বছর আগে আমার বান্ধবী সায়রা একটা সমস্যায় পড়েছিল। সবাই তাকে দোষ দিয়েছিল, কিন্তু সে নির্দোষ ছিল। সায়রার চোখে পানি মুছতে মুছতে সামনে এগিয়ে এসে এলো। রাইসা আমার জন্য নিজের ওপর দোষ নিয়েছিল। ও না থাকলে সেদিন আমার পরিবার ভেঙে যেত। আরহাম শান্তভাবে সবকিছু শুনছিল। রাইসা বলল, আমি কখনো চাইনি এই ঘটনা আমার বিয়ের কোনো সমস্যা তৈরি করুক, তাই কাউকে বলিনি। আরহাম কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি আমাকে আগে বলনি কেন? রাইসা মাথা নিচু করে বলল, আমি ভয় পেয়েছিলাম, ভাবছিলাম হয়তো তুমি আমাকে ভুল বুঝবে। আরহাম মৃদু হেসে বলল, আমি তোমাকে অন্যের কথায় বিচার করব না, তবে ভবিষ্যতে কোনো বিষয় লুকাবে না, এটা আমার একমাত্র অনুরোধ। রাইসার চোখে পানি চলে এলো। ঠিক আছে। হঠাৎ রায়ান পেছন থেকে ফিসফিস করে বলল, তাহলে বিয়েটা হচ্ছে তো? ঘরের সবাই হেসে ফেলল। আরহামও হেসে বলল, তোমার আপু যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই। রায়ান বলল, তাহলে আজ থেকে আমি আপনাকে ভাইয়া বলবো। আরহাম বলল, আজ থেকে এতদিন কি বলবে? রায়ান মুচকি হেসে বলল, আগে পরীক্ষা নিচ্ছিলাম। আবারও সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর নিকাহর সময় হলো। রাইসা শান্ত মনে কবুল বলল। আরহামও কবুল বলল। এক মুহূর্তে দুজনে অচেনা মানুষ হয়ে গেল, একে অপরের আপন। রাইসার চোখ ভিজে গেল। সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। আরহাম দূর থেকে মৃদু হেসে বলল, অচেনা থেকে আপন হওয়ার আজ। ভাবি, ভাইয়া কিন্তু আজ সকাল থেকে শুধু আপনার কথাই বলছে। আরহাম বলল, মেহরিন? মেহরিন হেসে চলে গেল। কিছুক্ষণ পর রাইসার মা ফোন করলেন। রাইসা বলল, মা, আজ একটু শরীর খারাপ লাগছে। মা চিন্তিত হয়ে বললেন, তাহলে বিশ্রাম নে, বেশি কাজ করিস না। রাইসা বলল, জি মা। ফোন রাখার পর আরহাম বলল, চলো ডাক্তারকে দেখিয়ে আসি। রাইসা বলল, ঠিক আছে। ডাক্তারের কাছে গিয়ে কিছু পরীক্ষা করার পর ডাক্তার হাসি মুখে বললেন, ভয়ের কিছু নেই, আপাতত বিশ্রাম নিন, নিয়মিত খাবার খান আর পর্যাপ্ত পানি খান। রাইসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাড়ি ফেরার পথে আরহাম বলল, এখন থেকে নিজের যত্ন একটু বেশি নেবেন। রাইসা হেসে বলল, আপনি তো আমার চেয়েও বেশি চিন্তা করেন। আরহাম বলল, কারণ আপনি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। রাইসা মৃদু হেসে জানালার বাইরে তাকালো। সন্ধ্যায় তারা দুজন ছাদে বসেছিল। আরহাম বলল, জীবনটা আসলে কত সুন্দর, তাই না? রাইসা বলল, হ্যাঁ, তবে সুন্দর থাকতে দুজনকেই চেষ্টা করতে হয়। আরহাম মাথা নাড়ালো, আর আল্লাহর উপর ভরসা রাখতে হয়। রাইসা বলল, ইনশাল্লাহ। দূরে মাগরিবের আজান ভেসে এলো। দুজনে উঠে নামাজের জন্য প্রস্তুত হলো। কয়েকদিন পর রাইসা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সকালে ঘুম থেকে উঠে দেখলো আরহাম নাস্তার টেবিলে বসে আছে, সামনে দুটো কাপ। রাইসা অবাক হয়ে বলল, এত সকালে চা বানিয়েছেন? আরহাম গম্ভীর মুখে বলল, হ্যাঁ, তবে একটা সমস্যা হয়েছে। কি? চিনি কতটা দিতে হয় সেটা ভুলে গেছি। রাইসা কাপটা হাতে নিয়ে এক চুমুক দিতেই মুখটা কুঁচকে গেল।
এটা চা না শরবত? আরহাম হেসে বলল, তাহলে ঠিকই হয়েছে, আপনি চিনতে পেরেছেন। রাইসা বলল, আপনি ইচ্ছা করেই করেছেন, প্রমাণ আছে? আছে, আপনার মুখের হাসি প্রমাণ। দুজনে হেসে ফেলল। ঠিক তখনই রায়ান এসে বলল, আপু, আজ কিন্তু তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। রাইসা বলল, আবার কি? তুমি বিয়ের পর থেকে ভাইয়ের পক্ষ নিতে শুরু করেছো। আর আমি সঙ্গে সঙ্গে বলল, দেখেছো, আমি তো ভেবেছিলাম একদিন সবাই আমার বিরুদ্ধে যাবে। রাইসা হেসে বলল, আপনাকে নিয়ে কেউ কিছু বললে আমি কিন্তু চুপ থাকবো না। রায়ান বলল, এই এই তো আমি যেটা বলছিলাম। মেহের এসে তাদের সঙ্গে যোগ দিল। কিছুক্ষণ পর পুরো বাড়ি হাসিতে ভরে গেল। দুপুরে রাইসা তার পুরনো ডায়েরি গুছাতে গিয়ে প্রথম দিনের একটি লেখা খুঁজে পেল। সেখানে লেখা ছিল, জীবনে এমন একজন মানুষ চাই যে আমার ইমান, সম্মান আর স্বপ্নকে সম্মান করবে। রাইসা লেখাটা পড়ে মৃদু হাসলো। তারপর ডায়েরিটা বন্ধ করে জানালার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ পর আরহাম এসে জিজ্ঞেস করলো, কি দেখছেন? রাইসা বলল, কিছু না, শুধু ভাবছিলাম আল্লাহ কখনো কখনো আমাদের এমন কিছু দেন যা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। আরহাম বলল, তাই তো, সবসময় আল্লাহর উপর ভরসা রাখা উচিত। রাইসা মাথা নাড়ালো। সন্ধ্যায় দুজন একসঙ্গে নামাজ আদায় করলো। নামাজ শেষে রাইসা দোয়া করলো, হে আল্লাহ, আমাদের এই শান্তি, ভালোবাসা আর বিশ্বাসকে বরকতময় করুন। আরহাম আমিন বলল। সকালে আকাশটা সেদিন বেশ মেঘলা ছিল। রাইসা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আরহাম এসে পাশে দাঁড়িয়ে বলল, আজ বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? রাইসা বলল, না, আজ ঘরেই থাকবো। আরহাম মুচকি হেসে বলল, তাহলে আজ আপনাকে একটা গল্প শোনাবো। রাইসা অবাক হয়ে বলল, আপনি গল্প বলতে পারেন? চেষ্টা করে দেখি। দুজন বসে গল্প করতে লাগলো। কথার এক পর্যায়ে আরহাম বলল, জানো, তোমাকে প্রথম দেখার সময় আমি ভাবিনি আমাদের গল্প এত দূর আসবে। রাইসা মৃদু হেসে বলল, আমিও না। তখন তো আমরা একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা ছিলাম। রাইসা বলল, আর এখন? আরহাম একটু হেসে বলল, এখন তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়, তুমি হাসলে আমারও ভালো লাগে। রাইসা চুপ করে রইল। তারপর বলল, এটাই হয়তো আপন হয়ে যাওয়া। বাইরে তখন বৃষ্টি আরো জোরে নামছিল। হঠাৎ রায়ান দরজায় এসে বলল, আপু, ভাইয়া, তোমরা কি আবার গোপনে গল্প করছো? রাইসা বলল, না, তুমি এসো। রায়ান এসে বসতেই আরহাম বলল, তোমার আপু একটা পুরনো গল্প বলছিলাম। রায়ান সঙ্গে সঙ্গে বলল, আমার আপুর ছোটবেলার সব দুষ্টামি কিন্তু আমি জানি। রাইসা বলল, তুমি কিন্তু বেশি কিছু বলবে না। রায়ান হাসলো, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি? আজ আমাকে তোমাদের সঙ্গে নাস্তা করতে হবে। আরহাম বলল, এই ছেলেটা সব গল্প শেষ হয় খাবারে। তিনজন হাসিতে ঘরটা ভরে উঠল। সন্ধ্যায় রাইসা জানালার পাশে বসে ভাবল, জীবনে কত মানুষ আসে, কত মানুষ চলে যায়, কিন্তু কিছু মানুষ আল্লাহর ইচ্ছায় এমনভাবে জীবনের সঙ্গে জড়িয়ে যায় যাদের ছাড়া জীবনকে আর কল্পনা করা যায় না। সে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। আরহাম পাশে এসে বলল, কিসের জন্য শুকরিয়া? রাইসা বলল, আপনাকে আমার জীবনে পাওয়ার জন্য। আরহাম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমিও একই শুকরিয়া করি। বাইরে বৃষ্টিতে থেমে গিয়েছিল। আকাশে তখন ফুটে উঠেছিল মায়াবী চাঁদ। পরের দিন ভোরে ফজরের আজানে রাইসার ঘুম ভাঙল। নামাজ শেষে সে জানালার পাশে বসে কোরআন তেলাওয়াত করছিল। কিছুক্ষণ পর আরহাম এসে পাশে বসলো। আজ এত সকালে উঠেছেন? রাইসা মুচকি এসে বলল, ফজরের পর ঘুমালে সারাদিন অলস লাগে। আরহাম বলল, তাহলে আর একটা কাজ করি। কি?
বানাবো। আগামী 1 বছরে কি কি ভালো কাজ করতে চাই। রাইসা অবাক হয়ে বলল, এটাও আবার তালিকা হয়? কেন হবে না? দুজন মিলে কাগজ লিখতে শুরু করলো। নিয়মিত নামাজ, কোরআন পড়া, বাবা মায়ের খেয়াল রাখা, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো এবং একে অপরকে ভালো কাজে উৎসাহ দেওয়া। রাইসা তালিকাটা দেখে বলল, এগুলো যদি সত্যি পালন করতে পারি তাহলে বছরটা সুন্দর হবে। আরহাম বলল, শুধু বছর না, ইনশাল্লাহ পুরো জীবনটাই সুন্দর হবে। ঠিক তখন রায়ান দরজা দিয়ে উকি দিয়ে বলল, আপনারা আবারও কি গোপন মিটিং করছেন? রাইসা বলল, ভালো কাজের পরিকল্পনা করছি। রায়ান বলল, তাহলে আমার নামও লিখুন। আরহাম হেসে বলল, তোমার কাজ কি? রায়ান গম্ভীর হয়ে বলল, আপু আর ভাইয়ার ঝগড়া হলে মীমাংসা করা। রাইসা হেসে বলল, আমাদের তো ঝগড়াই হয় না। রায়ান সঙ্গে সঙ্গে বলল, তাহলে আমার চাকরি গেল। সবাই হেসে উঠল। দিন শেষে রাইসা কাগজটা যত্ন করে রেখে দিল। সে জানতো জীবনে সবচাইতে সুন্দর সম্পর্ক শুধু হাসি খুনসুটিতে নয়, দায়িত্ব, বিশ্বাস আর আল্লাহর স্মরণেও সুন্দর হয়। রাতে আরহাম বলল, রাইসা, আমাদের গল্পের নাম যদি আমি দিই, কি দিতাম জানো? রাইসা বলল, কি? আরহাম মৃদু হেসে বলল, অচেনা থেকে আপন। রাইসা হেসে বলল, নামটা খারাপ না। আরহাম বলল, কারণ গল্পটা এখনো শেষ হয়নি। রাইসা বলল, তাহলে? আরহাম বলল, তাহলে সামনে যতদিন আছে প্রতিদিনই হবে আমাদের গল্পের নতুন অধ্যায়। দুজনেই মুচকে আসলো। অচেনা থেকে আপন এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, সুন্দর সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বিশ্বাস, সম্মান, ধৈর্য আর আল্লাহর ওপর ভরসাতেই পূর্ণতা পায়। আল্লাহ আমাদের সবার জীবনে এমন সম্পর্ক দান করুন যা দুনিয়ার শান্তি আর আখিরাতের কল্যাণের কারণ হয়। আমিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি সুন্দর গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।